দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। ক্লাবের প্রেক্ষাপট দেখেই ক্লাবের নামটা দিয়েছি, মানে টাইটেলটা ওরকম দিয়েছি। ওটা পুরো টাইটেল নয়। এলাম লেক টাউনে কাছে নেতাজি স্পোর্টিং ক্লাবে, তাদের আজকে খুঁটি পুজো রয়েছে। এই বছর কিন্তু শিল্পী রয়েছেন মলয় শুভময়দা। তাদের ভাবনায় কিন্তু এই বছরের এই মণ্ডপ সেজে উঠবে। আর কী করে আসতে হবে এই স্থানে সেটা কিন্তু আমি বলে দিয়েছি। আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হবে না। তোমরা যদি বেলগাছিয়া থেকে আসো তাহলে অটো বা বাস পেয়ে যাবে। কালেন্দি আসবে, কালেন্দি মোড়, কালেন্দি থেকে একটুখানি 3 মিনিট। আর গুগল ম্যাপ লোকেশন ডিসক্রিপশন সেখানে থাকবে। তো আশা করি খুব একটা অসুবিধা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক এবং তাদের খুঁটি পুজোটা দেখাই তোমাদের। চলো, এটা দেখছো বেলগাছিয়া মেট্রোর মিল কলোনি গেট। এই মিল কলোনি গেটের পাশ দিয়ে দত্তবাগান। তো এখান দিয়ে সোজা যেতে হবে। তেঁতুলতলা বলে একটি বাস স্টপ আছে যশোর রোডের ওপরে, সেখান দিয়ে কিন্তু এই যে তেঁতুলতলা বাস স্টপের বলে এটাকে, এই তেঁতুলতলা বাস স্ট্যান্ডের তোমরা যদি বেলগাছিয়ার দিক থেকে আসো তাহলে রাস্তা ক্রস করে এই স্বামী বিবেকানন্দের একটি স্ট্যাচু দেখতে পাবে। এখান দিয়ে সোজা চলে যেতে হবে। আর একটু এগিয়ে গেলে হচ্ছে কালেন্দি মোড়। তো তোমরা যদি বেলগাছিয়া থেকে আসো তাহলে তেঁতুলতলা মোড়েই এলেই কিন্তু এই গলিটা দেখতে পাবে। এখান দিয়ে এসেই দেখতে পাচ্ছ যে এই প্রাঙ্গণেই, এই পাশে একটা ঝিল আছে, এই ঝিলের পাশে এই প্রাঙ্গণেই কিন্তু নেতাজি স্পোর্টিং ক্লাব লেক টাউনের খুঁটি পুজো অনুষ্ঠিত হচ্ছে। এই প্রাঙ্গণেই কিন্তু দুর্গাপুজো হয়ে থাকে। এই বছর ওনাদের কিন্তু 47 বছর। আর এটা হচ্ছে কিন্তু সেই স্টেজটা যেখানে শিল্পী, স্পেশাল অতিথি সবাই কিন্তু এসে এখানে অনুষ্ঠান করবে আর কি, বসবেন। তো চলো এবার আস্তে আস্তে একটু খুঁটি পুজোর দিকে চোখ ফেরানো যাক। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কিন্তু তাদের আসন্ন 2026-এ 47 বছরের দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল এই প্রদীপ প্রজ্বলন এবং খুঁটি পুজোর মাধ্যমে। লেক টাউন নেতাজি স্পোর্টিং ক্লাবের 47তম দুর্গা উৎসবে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমরা যাকে এরপর মঞ্চে উপস্থিত শ্রী পবন কুণ্ডু মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন ক্লাব সদস্য। সেটা ছিল খেলা, মেলা, পুজো, পিকনিক। আমাদের সমৃদ্ধ করলেন, আমাদের এলাকাকে সমৃদ্ধ করলেন। উপস্থিত আছেন, আমি ওনাকে অনুরোধ করব আমাদের জন্য ওনার কিছু মূল্যবান বক্তব্য রাখবার জন্য। আর আমরা মায়ের আগমনের প্রস্তুতি আজকে গ্রহণ করব। যে কোনো বড় কাজ করতে হলে প্রথমে শ্রদ্ধা, সম্পর্ক একদিকে ধরে রাখতে শুরু করবে, বাংলার শিল্পকে আরেকদিকে সংস্কৃতি বছর ব্যবহার করবে। আমি আশা করি আমাদের ক্লাবের যারা উদ্যোক্তারা আছেন সকলেই এবছরও খুব সুন্দর করে ডক্টর সৌম্যব্রত রায়চৌধুরী। এটা দেখছো তাদের খুঁটি। তো জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মহারানী রয়েছে, চক্র রয়েছে এবং মা দুর্গার চোখ, ত্রিনয়নী, এই সমস্তভাবে কিন্তু খুব সুন্দর করে জিনিসটাকে সাজিয়ে তোলা হয়েছে। আমার কিন্তু বেশ ভালো লাগলো। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তাদের যে মঙ্গল ঘুঁটি সেটা রয়েছে। আর বলরাম দেব, সুভদ্রা মহারানী এবং জগন্নাথ দেব রয়েছেন, দেখতেই পাচ্ছ। মা দুর্গার একটি ত্রিনয়নী চোখ, তার সাথে মায়ের দুটি চোখ কিন্তু এখানে আঁকা হয়েছে। ওপরে ফ্ল্যাগের মধ্যে ওম চিহ্ন রয়েছে। তো এইভাবে রয়েছে। আর
এবার কিন্তু তাদের শারদোৎসবে 2026-এর 47 বছরের দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল এই খুঁটি পোতার মাধ্যমে। আর খুঁটিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এটা অন্যরকম খুঁটি কিন্তু আমরা এই পুজোর প্রাঙ্গণে, খুঁটি পুজোর প্রাঙ্গণে এসে দেখতে পেলাম। বেশ সুন্দর লাগলো কিন্তু। 47 বছরে বলা যেতে পারে এই বছর নেতাজি স্পোর্টিং ক্লাব লেক টাউনের কিন্তু জাঁকজমক সহকারে তাদের দুর্গাপুজো অনুষ্ঠিত করবে, এটা কিন্তু বলা যেতেই পারে। দৈনিক সাহা, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। মহেশ্বর, কারণ এখানে দেখতে পাচ্ছি কুণালদা রয়েছে, মলয় শুভময়ও রয়েছে, মলয় শুভময়দা রয়েছে, কুণালদা রয়েছে। তোমাদের কাছে প্রথমে একটা কথা যে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে নতুন যুগের প্রথম পুজো। নতুন যুগটা কিসের যুগ? নতুন যুগ বলতে এটা মানে ক্লারিফিকেশন দিতে অনেক কিছু বলতে হয়। অ্যাকচুয়ালি নেতাজি লেক টাউন নেতাজি স্পোর্টিং ক্লাবের প্রেক্ষাপট দেখেই ক্লাবের নামটা দিয়েছি, মানে টাইটেলটা ওরকম দিয়েছি। ওটা পুজোর টাইটেল নয়, পুজোর টাইটেল একদম ভিন্ন। প্রথমত হচ্ছে এই পুজোটা কিন্তু অনেকেরই ধারণা যে একটা নতুন পুজো। আমি ফেসবুকে দেখেছি নতুন পুজো কিনা, আমি বলি এই পুজোটা কিন্তু অনেক পুরনো পুজো। মানে আমি যখন ছোট ছিলাম তখন এই পুজোটা, মানে এখন তো আমরা দেখি যে অনেক কনস্ট্রাকশন করে অনেক উপরে উঠে ঠাকুর দেখতে হয়। আমি বলছি এটা আমি 2 দশক আগে দেখে নিচ্ছি এই ক্লাবে সেটা হয়েছিল 2 দশক আগের গল্প। মানে আমি এই লেকের পাড় ধরে ধরে উপরে উঠতে উঠতে হাঁপিয়ে গেছিলাম, তখন আমি ছোটো ছিলাম। তখন এই পুজোটা একটা কলকাতার নাম করা পুজো ছিল। তারপর হঠাৎ করে ভ্যানিশ, মানে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়, নাম খুঁজে পাওয়া যায় না। পুজো হয়তো হয়েছে, আমরা খুঁজে পাইনি, সোশ্যাল মিডিয়াও তো সেরকম খুঁজে পাইনি। আমি পুজোর ম্যাপেও পাওয়া যায়। তো হঠাৎ করে এবছর ঠিক মানে এই জুন মাসের মিডিলের দিকে হঠাৎ করে ফোন করে বললো আপনি কি আরেকটা পুজো করতে পারবেন, আমরা কি পুজো মানে কমপ্লিট হয়ে গেছে বুকিং। জানলাম না, আমার একটা পুজোই বাকি আছে, যে বেশি পুজো করিনি, একটা পুজোই বাকি আছে। আমি যখন ক্লাবের নামটা শুনলাম মানে হঠাৎ করে চমকে গেলাম, মানে হঠাৎ করে মানে নস্টালজিয়া একটা ফিল চলে এলো যে এই পুজোটা তো আমি ছোটোবেলায় দেখেছিলাম। বলে হ্যাঁ এই পুজোটা আমরা অনেক বছর ছিলাম না, নতুন করে আবার এবছর এসেছি পুজোটা শুরু করবো। এই কারণেই নামটা দেওয়া, এছাড়া কোনো পলিটিক্যাল কোনো যেটা সবার মনের মধ্যে ঢুকছে সেরকম কোনো ব্যাপার না। ওই যে বললো আমরা নতুন করে শুরু করবো, সাংস্কৃতিক সেখান থেকেই অনুষ্ঠানে যারা শুরু নতুন যুগের পার্টিসিপেট করলে পুজো। এই কারণে তাদের সমবেত হচ্ছে একটা অ্যাকচুয়ালি দুর্গাপুজোর ছবি তোলা হবে, পুজো হিসেবে ধরা তোমরা হয়। সবাই মঞ্চে চলে এসো। প্রথম পুজো বলতে খুঁটি পুজো, মানে এটা মানে পুজো শুরুর পুজো বা প্রত্যেকে মঞ্চে চলে এসো। সেই অর্থেই টাইটেলটা দেওয়া এই নতুন যুগের প্রথম পুজো, আর এছাড়া অন্য কিছুই নয়। বলছি এখান থেকে একটু বলে দিন একটু মাই, এখন একটু অন্তত 10 মিনিট একটু কোনো কিছু না করতে দিচ্ছে আসতে, তুমি আসতে সেই পুজো তোমার হাতে, তো সুতরাং কতটা চ্যালেঞ্জিং তোমাদের কাছে? চ্যালেঞ্জ তো অবশ্যই, মানে আমি তখন ধরো মানে ঠাকুর দেখতে, তখন তো আমি মানে সবে মানে কলেজেই পড়ছি হয়তো বা স্কুলে পড়ছি, সেই সময়টার কথা বলছি। তখন আমরা পুজো দেখে বেড়াতাম, মনে অনুপ্রেরণা জাগতো। দুর্গাপুজোর একটা মানে ব্যাকগ্রাউন্ড আমি প্রথম থেকেই জানতাম, সেটা আমাকে অনুপ্রাণিত করেছে পরবর্তী সময় দুর্গাপুজো ফিরে আসার জন্য। তো এটা তো একটা বড় চ্যালেঞ্জ যে একটা পুরনো পুজো যার নাম হারিয়ে গেছিলো সেটাকে আবার পুজোর মানচিত্রে ফিরিয়ে আনা, এটাই চ্যালেঞ্জ, এছাড়া আর অন্য কিছু চ্যালেঞ্জ নয়। আমি চ্যালেঞ্জ নিয়ে খেলতে ভালোবাসি, তো এই বছর খেলার জায়গা পেয়েছি, খেলে দেখাবো, এটুকুই বলতে পারি। বাকিটা শুভময়। এটা ছাড়াও আর একটা ব্যাপার হলো, মানে যে প্রশ্নটা তোমরা করলে, একটা মানে পুজোটাও কিন্তু একটা পরিবার। আমরা যেমন প্রত্যেকে বাড়িতে থাকি, আমাদের বাবা মা কাকা নিয়ে যেমন একটা পরিবার হয়, পুজোটাও একটা পরিবার। এবং কখনো কখনো ধরুন বাড়ির যে কর্তা, সেটা বাবা হোক বা দাদু হোক, সেই মানে বংশ পরম্পরায় কিন্তু কোনো এক উত্তরসূরিকেই কিন্তু তার দায়িত্বটা তুলে দেয়। তার ফলে কিন্তু এটা হয় না যে পরিবারটা নষ্ট হয়ে গেছে, সেটা হয় না। সুতরাং এখানে বলা যেতেই পারে যে চ্যালেঞ্জ প্রচুর আছে। যেহেতু মানে আমার মনে আছে আমি যখন এখানে পেহেলগাঁও হয়েছিল বহু বছর আগে, যখন ওই মলয়দা বললো যে উপরে ওঠার ব্যাপারটা, আমরা 2 বছর আগে কলকাতার একটা বড় পুজোতে এরকম উপরে উঠেছিলাম। তার যে জার্নিটা ছিল তার ডবল জার্নি ছিল তখনকার দিনে এইটা দেখার জন্য। মানে প্রচুর এই অঞ্চলে প্রচুর লাইন ছিল। মানে আমার বন্ধু এই কন্টেন্ট ক্রিয়েটারটা তখন ছিল না, তখন থাকলে হয়তো আরও অনেক মানে বিপ্লব হতো। তা সেই জায়গা থেকে বলতে পারি নতুনভাবে এই পুজোটার দায়িত্ব নিয়ে সেটাকে বাস্তবায়িত হতো 100% করবো, এবং সেটা প্রত্যেকের মাধ্যমেই দেখা যাবে। এবং এটা একটা চ্যালেঞ্জ আছে, এবং আশা করি মানে যে একটা কয়েন যার একদিকে চ্যালেঞ্জ থাকে তার আরেকদিকে কিন্তু জয় থাকে, এবং চ্যালেঞ্জটাকে নিয়ে জয় হব এটা একদম দৃঢ় বিশ্বাস। আমাদের সারা জায়গায় দেখা যাচ্ছে জগন্নাথ, মানে আমরা শুনেছি রথ চাললে দুর্গা আছে, কিন্তু
এখানে জগন্নাথ দেবের প্রতিকৃতি, কিন্তু যেটা দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে কোনো নাম নেই, মানে থিমটা কি? না, থিমটা তো এখন আমি রিভিল করি না, কোনো জায়গায় করি না, আর এখন অনেক সময় বাকি আছে। টেকনিক্যাল ব্যাপার আছে কিছু, যে থিমটা এখন রিভিল করবো না। তবে এটুকুনি বলতে পারি কলকাতার প্রাণের পুজো হবে, এইটুকুনি খালি আওয়াজ দিয়ে রাখলাম। যারা বোঝার তারা অনেকটাই বুঝে যাবে, যারা একটু চালায়। কলকাতার প্রাণের পুজো হতে চলেছে। আর কুণালদাও কিছু বলুক এই ব্যাপারে, আমি চাই। কুণালদা একটুখানি। আমরা তিনজনে একসঙ্গে কাজ করছি, আরও সঙ্গে আমাদের দীপময়দা এই মুহূর্তে নেই। তো আমরা সম্মিলিতভাবে আমাদের ছোটোবেলার স্মৃতিটাকে যেভাবে আমরা সুযোগ পাচ্ছি একটা কাজ করার, তো আমরা সবাই মিলে একসঙ্গে একটা কাজ চ্যালেঞ্জিং আছে, সেটাকে আমরা সাকসেস করার চেষ্টা করব। এবং যারা আমাদের মানে এই আপনাদের মাধ্যম দিয়ে দেখছেন তাদেরকেও আবেদন থাকবে, তারা আপনারা আসুন, এখানে পুজো উপলব্ধি করবেন। একটা ভালো পুজো হতে চলেছে, বহু বছর পর লেক টাউনে আবার এই ক্লাবে একটা ভালো পুজো আমরা দেওয়ার চেষ্টা করব। 2026-এ অনেক কিছু উলাটপুরান হয়েছে, তো সেখান থেকে কি কখনো মনে এই সংকোচ বা ভয় এসছে যে 2026-এ আসলে পুজোটা কি হতে পারে বা কি হতে যাচ্ছে? দেখুন, আমরা যারা পুজোর সঙ্গে যুক্ত তাদের তো একটা ওঠাপড়া আছে, এবং প্রত্যেক ক্লাব যে যেমনভাবে আমাদের তাদের সঙ্গে ওঠানাবার মধ্যেও আমাদের সঙ্গে জুড়ে আছে, এটা তো একটা মলয়দাও আগে বললো আমরা পরিবার, শুভময়দাও বললো। তো পুজো তো হবেই, দুর্গা পুজো বাঙালির কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না বা কোনো পরিস্থিতি বন্ধ হয়ে যাবে না। পুজোর পরিধি হয়তো ছোটো বড় হতে পারে, কিন্তু পুজো হবেই। এবং যারা চিন্তিত এই ব্যাপার নিয়ে, আমি বলবো চিন্তা না করে পুজোর মধ্যে মন দিন, পুজো ভালো হবে। আমরা আশা করি যারা পুজো করছেন বা যারা পুজো উপলব্ধি করেন তারা সবাই আসুন, আবার পুনরায় আমাদের এই পুজোটাকে উপলব্ধি করুন, এবং লেক টাউনে যা পুরনো স্মৃতি এটা আবার ফিরে পাবো। তোমার এই প্রশ্নই আরেকটা আমি উত্তর দিই, আমার আলাদা ভার্সান আছে। সেটা হচ্ছে আমরা কোভিড পরিস্থিতি পেরিয়ে গেছি। কোভিডের সময় আমরা জানতাম যে পুজো হবে কি হবে না, সেই নিয়ে আমরা সংশয় প্রকাশ করেছিলাম, অনেকে সন্দিগ্ধ ছিলাম। আমি বলছি 2021 সালে কোভিডে আমার মা মারা গেছে, সেই সময় কিন্তু আমি ওই চ্যালেঞ্জটাকে নিয়েও একটা পুজো করেছিলাম 98 পল্লীতে যারা বেঁচে আছে, এবং আমার মাকে ডেডিকেট করেই পুজোটা করা ছিল। তো সেই রাস্তা পেরিয়ে এসেছি। আশা করি তারপরে পৃথিবীর আর কোনো শক্তি নেই যে দুর্গাপুজোকে মানে কলকাতার মানচিত্র থেকে মুছে দিতে পারবে। একদম ঠিক। এবং আরও একটা ব্যাপার হলো, মানে পশ্চিমবঙ্গের বাইরে গেলে সব লোক বলে হিন্দিতে, এ বাঙালি जो है ना মাছ ভাত খাকে इसका बहुत दिमाग चलता है। হ্যাঁ, বাঙালির বুদ্ধি চলে, বাঙালি বুদ্ধিতেই জয় করে। এবং এই যে আমরা প্রত্যেকে ভাবছি পুজোটা কী হবে, আমাদের মানে ব্রেনের মধ্যে সমস্ত কাজ করার পরে এই জায়গাটা রয়েছে যে এটা নিয়েও ভাবার, কিন্তু যখন আমরা আলটিমেট পুজোর সময় বেরোই তখন কিন্তু কেউ ক্যালকুলেশন করি না যে এটা কি বাজেটের পুজো, বড় পুজো কি ছোটো পুজো। তখন কিন্তু আমরা উৎসবে মেতে উঠি, এবং তখন একটা 15 লাখ বা 20 লাখ টাকার মণ্ডপকেও যে চোখে দেখা হয়, একটা বড় বাজেটের পুজোকেও সেই চোখেই দেখা হয়। তখন আমাদের মনের মধ্যে এটা প্রশ্ন আসে না যে পুজোটা মানে ছোট হয়েছে না বড় হয়েছে। সুতরাং মায়ের পুজো বড় করেই হয়, বড় করে হচ্ছে, এবং অদূর ভবিষ্যতেও বড় করে হবে। আর লেক টাউন নতুন এই আমাদের স্পোর্টিংয়ে অনেক বড় করেই হবে, এটা আমি বলতে পারি। যাক, তোমাদের তিনজনের হাতে সুন্দর একটা পুজো দেখবো। আরও কারো কিছু প্রশ্ন আছে? সুন্দর একটা পুজো দেখবো আমরা। আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের পক্ষ থেকে তোমাদেরকে আগাম শারদীয় শুভেচ্ছা, এবং তোমাদের সকলকেও শুভেচ্ছা জানাই। তার কারণ হলো এই তোমরা যারা কন্টেন্টটা ক্রিয়েট করো, মানে সব চ্যানেলের মাধ্যমে হয় না, মানে নিউজ মিডিয়ার কথা বলছি, এই তোমাদের এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমেও কিন্তু বঙ্গের কোণে কোণে এবং বঙ্গের বাইরে প্রচুর লোক আছে যারা পুজোর খবরগুলো দেখে হয়তো তাদের মানে সারাদিনের দুঃখ গ্লানিগুলোর মাঝেও একটু আনন্দ পায়। সুতরাং আনন্দ এইভাবেও যে পাওয়া যায় সেটা তোমরা দেখিয়েছো, এবং পুজোর প্রত্যেকটা খবর এদিক সেদিক থেকে সব নিয়ে তোমরা মানে পুজোর পাঁচফোড়ন একটা চ্যানেলের একটা ব্যাপার আছে, আমি সেটাতে আসছি না। মানে পুজোর পাঁচফোড়ন, রান্নার যে পাঁচফোড়নটা লাগে সারা হয় না, পুজোর পাঁচফোড়নটা তোমরাই জুগিয়ে দাও। এই তোমাদেরকেও আমাদের তরফ থেকে অসংখ্য কুর্নিশ জানাই, এবং তোমরা এভাবে এগিয়ে চলো। এবং একদিন এইভাবে করতে করতে আমরা বিশ্বব্যাপী তো যেমন স্থান পেয়েছি, এই তোমাদের দ্বারা আরও অনেক উঁচুতে যাই, এটাই আমাদের কাছে কাম্য। থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ।
শেষ কিন্তু সমাপ্তি ঘটে এই হোম যজ্ঞর মাধ্যমে। এতক্ষণ দেখছিলে নেতাজি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো। কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আমি সিদ্ধার্থ, আজকের মতো ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি। টাটা, বাই বাই। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।